গল্প হামিংবার্ড। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই খান ভিলায় যেন আলোয় ভেসে উঠল চারিদিক। প্যান্ডেল জুড়ে ঝলমলে চন্দনের রঙের কাপড়, ঝুলন্ত মোগলাই, ঝাড়বাতি আর ফুলের নকশায় সাজানো সেন্টার ব্রিজ। সবার মুখে হাসি, কানে কানে গুঞ্জন। তামান্না পরেছে গাঢ় লাল জমকালো শাড়ি, মাথায় নেটের ওড়না, গলায় ভারী সোনার হার। পাশে তালহা কালো শেরওয়ানি পরে একদম রাজপুত্রের মতো লাগছে। তাদের কাবিনের সময় সবাই নিঃশব্দ। তালহা স্পষ্ট কণ্ঠে কবুল বলতেই তামান্নার মুখে রং ছড়ানো এক চিলতে হাসি ফুটে ওঠে। তার চোখে মুখে একটু কেঁপে ওঠা, একটু লজ্জা আর অনেক আনন্দ। দ্বিতীয় কাবিন হয় মেহরাব আর সাবিহার। সাবিহা পরেছে সোনালি বেনারসি, খোঁপায় গাঁথা টিউলিপ আর কাশফুল। মেহরাব সাদা রঙের পাঞ্জাবি আর ওড়না, গলায় জড়িয়ে তাকিয়ে আছে এক দৃষ্টে সাবিহার দিকে। কাবিনের পর একটু চুপ হয়ে বসেছিল মেহরাব, তার পাশে সাবিহা বসা। মেহরাব তার কানে কানে বলল, আজ থেকে তুমি আমার সব। সাবিহা লজ্জায় মাথা নিচু করে রইল। মেহরাব নিঃশব্দে সাবিহার হাত ধরেই রইল। এই রাত্রি, এই আলো, সব মিলিয়ে খান ভিলার উঠোন যেন সাক্ষী হয়ে রইল দুই জোড়া ভালোবাসার এক নতুন শুরুতে। আরিশ ওরার হাত ধরে একটু দূরে দাঁড়িয়ে আছে। বাড়ির সকলেই খুশি। খান বাড়িটা আজ আনন্দে আনন্দে ভরে উঠেছে। কেটে গেছে অনেকগুলো বছর। সময়ের নিয়মে খান বিলার সেই ব্যস্ততা এখন অনেকটা স্তিমিত, কিন্তু দেওয়ালগুলো এখনো সাক্ষ্য দেয় সেই বর্ণিল দিনগুলোর। উঠোনের এক পাশে ছোট্ট খেলার জোন, যেখানে এক রত্তি সিয়াম দৌড়াচ্ছে, হাঁটছে। তামান্না আর তালহার ছেলে, তার হাসি যেন পুরো বাড়িটাকে জীবন্ত করে রাখে। তামান্না এখন পুরোপুরি মায়ের ভূমিকায়, চোখে মুখে যেন মাতৃত্বের প্রশান্তি দীপ্তি। সে মাঝে মাঝে বিভিন্ন হস্তশিল্পের কাজ করলেও তার পুরো সময়টাই সিয়ামকে ঘিরে। অন্যদিকে ওরা এখন ঘরে শান্ত কোণেই গড়ে তুলেছে নিজের অফিস কর্নার। কোম্পানির প্রজেক্ট মিল, কনফারেন্স রিপোর্ট সবই বাসায় বসে সেরে নেয় সে। প্রতিদিন সকালে কফির মগ হাতে খোলা জানালার পাশে বসে কাজ শুরু করে ওরা। আরিশ ওরাকে একেবারে বিজনেস হিউম্যান করে তুলেছে, তবে সব কিছুই বাড়িতে বসে। খুব দরকার ছাড়া ওরাকে নিয়ে বাইরে বের হয় না সে, কারণ একটাই, আরিশের জেলাসি। অবশ্য ওরা এখন আরিশের সব কিছু নিজের সাথে মিশিয়ে ফেলেছে। তার রাগ, জেদ, বিষাক্ত ভালোবাসা, দখলদারিত্ব সব কিছুই এখন ওরার অভ্যাসে পরিণত হয়েছে। রাত 10টা বাজে, ওরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তাদের আলো গায়ে পড়ছে। তার হাতে ধরা এক জোড়া ছোট বেবি বুটিস, যেগুলো সে কয়েক মাস আগে না ভেবেই কিনে ফেলেছিল। শুধু হঠাৎ আসা জাগায় আরিশ পিছন থেকে এসে ওরাকে জড়িয়ে ধরে। আবার এই বুটিসটা বের করেছো? আর কিছু বলে না, শুধু মাথা নাড়ে। আরিশ একটু চুপ থেকে বলল, এবার অন্তত আমাদের ঘরে নতুন অতিথি আসুক, হামিংবার্ড। ওরা চোখ বন্ধ করে। বুকের মধ্যে কি যেন একটা ভেঙে পড়ে। তারপর আস্তে করে বলে, আমি ভয় পাই আরিশ, আবার যদি হারিয়ে ফেলি তাকে। আরিশ এবার ওর সামনে এসে দাঁড়ায়, চোখে চোখ রাখে। তুমি জানো আমি তখন কিভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু তুমি তো আরো বেশি কষ্ট পেয়েছিলে, আমার থেকে 1000 গুণ বেশি যন্ত্রণা সহ্য করেছিলে। কিন্তু ওটা একটা দুর্ঘটনা ছিল, তাই বলে কি আমরা নিঃসন্তান থাকবো? ওরা এবার চোখ মুছে বলল, আমি জানি আপনিও চান, আমিও চাই, কিন্তু আমার সাহস হয় না। আরিশ ওরার কপালে চুমু দেয়। আমি তো তোমাকেই চাই। ওরা বেবি আসবে তখন সে আসার কথা। শুধু এটুকু মনে রেখো, তোমার পাশে আমি আছি, ছিলাম, থাকবো। আবার না হয় নতুন করে স্বপ্ন দেখি, আমি আর তুমি একসাথে। ওরা একটু হাসলো, চোখের পানি গড়িয়ে পড়ছে। আরিশ তা মুছে দিল। ঠিক আছে, এবার সময় এসেছে ছোট্ট আরিশকে নিয়ে আসার। আরিশ না, আমার ছোট্ট ওরাকে চাই, ঠিক তোমার মতো একটা ছোট্ট পাখি। ওরা খিলখিল করে হাসে। আরিশ জবাব দেয়, না,
সে শুধু ওরাকে বুকে চেপে ধরে রাখে। একটা রাত, দুটো মানুষ, একটা আশা। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে আছে তালহা, আরিশ, শ্যাম এক কোণায় বসে খেলছে। তামান্না ও ওরা রান্নাঘরে চা নাস্তা তৈরি করছে। তাসলিমা খাতুন নিজের ঘরে আছেন। বয়স হয়েছে ওনার, ইদানিং বেশি হাঁটাচলা করতে পারেন না। সাবিহা মেহরাবের সাথে ছুটিয়ে সংসার করছে। বড় আব্বু সিয়াম এসে আরিশের সামনে দাঁড়ালো। আরিশ মুচকি হেসে তাকে কোলে তুলে নিয়ে বলল, ইয়েস পাপা, আমার একটা কালো জামা লাগবে তোমার মতো। তালহা সিয়ামের কথায় হাসলো। আরিশ জিজ্ঞেস করলো, আমার মতো? তোমার মতো। তুমি সব সময় কেমন কালো জামা পরে থাকো, খুব সুন্দর লাগে। রান্নাঘর থেকে ওরা ও তামান্না হাতে চা ও চাক্ষুষ নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হতেই শ্যামের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পেল। সবাই ওর কথায় হাসছে। যাক, তুমি অন্তত বুঝলে কালো পোশাকে আমাকে সুন্দর লাগে। আমি তোমাকে বিকেলে একটা সুন্দর ব্ল্যাক শার্ট এনে দিব, ওকে? শ্যাম আরিশের কপালে চুমু খেলো। ওকে বড় আব্বু। শ্যাম আরিশের কোল থেকে নেমে আবারও খেলতে চলে গেল। ওরা তামান্না বসলো। সবাই মিলে চা খেতে খেতে কথা বলতে লাগলো। হামিংবার্ড বইয়ের প্রি অর্ডার চলছে। মাত্র 320 টাকায় বইটি অর্ডার করতে পারবে যে কোনো বুক শপে। বিকেলের নরম আলো এসে পড়েছে খানফিলা ছাদের এক কোণে। সেখানে একা বসে আছে নয়না, হাতে একটা ছোট্ট স্কেচ বুক, পাশে পেন্সিল ছড়িয়ে রাখা। কিন্তু সে কিছু আঁকছে না, শুধু বসে আছে। চোখ রাখছে দূরের রোদে ভেজা গাছে। কোথাও এক টুকরো একাকিত্ব জমে উঠছে তার চোখে। গতকাল খান বাড়িতে এসেছিল নয়না। নয়না এখন ইউনিভার্সিটিতে পড়ে। খুব বেশি ব্যস্ততা নেই, কিন্তু মনটা আগের মতো চঞ্চলও না। আনমনে স্কেচবুকে কিছু একটা লিখে ফেলল নয়না। কখনো কখনো কারো কাছে কিছুই না হয়েও তার অনুপস্থিতি যেন অসম্পূর্ণ করে তোলে একটা গোটা দিন। পিছন থেকে ছোট্ট নিয়াম ছুটে এলো ছাদের সিঁড়ি বেয়ে। নয়ন খালামুনি, সিয়াম খালামুনি খেলবে, সিয়াম খালা খাল খেলবে। নয়নার মুখে একটু করে হাসি ফুটে উঠল। সিয়ামকে কোলে তুলে নিল সে। হালকা বলল, সিয়াম খালা খাল না, সিয়াম হচ্ছে রাজা। খালামুনি হলো রাজ্যের একজন সৈনিক। তাহলে তুমি আমার ঘোড়া, হিন হিন করে হাঁটো। নয়না এবার হেসে ফেললো, একটুখানি সারান্ন ফিরল তার চোখে। সিয়ামকে পিঠে তুলে দৌড় দিতে দিতে ভাবলো, হয়তো জীবনের সব প্রশ্নের উত্তর একসাথে আসে না, কিন্তু কিছু উত্তর পাওয়া যায় শিশুদের হাসির ভিতরেও। পিছনে পড়ে রইল সেই ফাঁকা ছাদে এক পৃষ্ঠা খোলা স্কেচবুক। পাতাটা লেখা, আমি ভালো আছি, এই বলে বাঁচা আর সত্যি ভালো থাকা এক না। তামান্না ছাদে এসেছে জামা কাপড় তুলতে। সিয়ামও সাথে এসেছিল তাই। নয়নার সাথে সিয়ামকে খেলতে দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে হাসছে তামান্না। ওরা টেবিলে বসে ল্যাপটপে কোম্পানির একটা রিপোর্ট টাইপ করছে। চুল খোলা, চোখে হালকা চশমা, পরনে সফট মেরুন কামিজ। পাশের টেবিলে ধোয়া ওঠা কফির কাপ আর বাচ্চাদের কিছু ছবি ছড়ানো। আরিশ একটু আগে বাইরে থেকে ফিরেছে। এখন সে দাঁড়িয়ে আছে ওরা ঠিক পিছনে। ওরার কাঁধে হাত রাখতেই সে থেমে যায়, তাকায় পিছনে। আপনি এসেছেন? কখন ফিরলেন? এই তো মিনিট 10 হবে। তুমি কি খেয়েছো? ওরা হালকা মাথা নাড়ে। আরিশ চুপচাপ তার চুল সরিয়ে গালে আলতো চুমু দেয়। তুমি আগের চেয়েও সুন্দর হয়ে গেছো জানো। ওরা হেসে বলে, আপনিও আগের মতোই হাত পাগল টক্সিক একটা মানুষ হয়ে গেছে। আরিশ এবার চেয়ারে বসে ওরার মুখোমুখি হয়ে বলে, সে আমি যেমন আছি বেশ আছি। আজ কোনো কাজ নয়, এখন আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। সব কিছু সাইডে রাখো ডার্লিং। আরিশ প্লিজ, অনেক কাজ। ওরা কথা শেষ করার আগেই আরিশ তার ঠোঁট দখল করে নিল। এক মুহূর্তেই সব রিপোর্ট মেল সময়ের হিসাব ভুলে গিয়ে ওরা আবার ভেসে গেল ভালোবাসার অথজলে। যেখানে কেবল ছিল তারা দুজন, একটা চুম্বনে গলে যাওয়া যত ভুল বোঝাবুঝি, আর একটা প্রেম যেটা কোনোদিনও শেষ হয়নি, হবেও না। শেষ কথা, সব গল্প শেষ হয়
কিন্তু কিছু সম্পর্ক কোনোদিন শেষ হয় না। আর আরিসের সম্পর্কে ছিল সেরকম রাগে ভালোবাসায় বাঁধা, ক্ষতে গায়ে গড়া, অথচ ভীষণ নিজের। তাদের ভিতরে যত হিংসা ছিল তার চেয়ে বেশি ছিল আকুলতা। তারা একে অপরকে জিতেছে আবার হারিয়েছে। শেষমেশ ভালোবাসা জিতেছে শব্দহীন এক স্বীকারোক্তিতে, নিঃশ্বাস গায়ে লাগার মুহূর্তে। কারণ ভালোবাসা যদি সত্যি হয় সেটার শেষ হয় না, ওটা শুধু রূপ বদলায়। আর নয় না, সে ভালোবাসা পায়নি, ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি, তবুও সে ভালোবেসে যাচ্ছে। কারণ ভালোবাসা না পেলেও কখনো কখনো ভালোবাসা যাওয়াটাই একমাত্র পূর্ণতা।